উঠে প্রথমেই চলে এসেছিলাম ছাদে। গাছে এই ফুলগুলো ফুটেছে সেগুলো তোলার জন্য। আমার না বেশ কিছুদিন ধরে এই নেশাটা হয়েছে। যেদিন থেকে এই গাছে ফুল ফোটে সেদিন থেকেই নেশা হয়েছে যে ঘুম থেকে উঠে আগে ছাদে যেতে হবে। আর এদিকে দেখো আকাশটা খুব সুন্দর লাগছে, তার সাথে রোদও উঠে গেছে খুব কড়া। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7:20। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। যাব ছেলেকে স্কুলে দিতে, ফুল নিতে এসেছিলাম ছাদে। বেশি ফুল ফুটেনি, কালকে অনেক ফুল ফুটেছিল জানো। কালকে মনে হয় 16টা না 17টা ফুল ফুটেছিল। আজকে সেই জায়গায় 3টে ফুল আছে, জানি না। তো যাই হোক, 3টে ফুল পেলাম। তো শিব আছে, তো শিবকে দেওয়া হয়, তো সেই জন্যই এসেছি, মানে আসি আরও তাড়াতাড়ি করে। তো খুব ভোরবেলায় ওঠা হয়নি, তো সেই জন্য আজকে আসা হয়নি। কালকে অনেকটা সকালে এসেছিলাম, অনেকগুলো ফুল পাওয়া গিয়েছিল। তো চলো নিচে যাব, ছেলেকে স্কুলে দিতে যাবো। চলো আজকে সাথে থাকো। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই পুরো ভিডিও দেখো, আশা করছি ভালোই লাগবে। চলো সাথে থাকো এখন থেকেই। রোদ উঠে গেছে এখন চারিদিকে। সোনুকে কিন্তু স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি করে দিয়েছি। আর আজ যেহেতু ন্যাশনাল স্পোর্টস ডে, তো সেই জন্য ওদের স্কুল থেকে বলেছিল যে পিটি ড্রেসটা পরিয়ে পাঠাতে। তো পরিয়ে পুরো রেডি করে দিয়েছি। আর ওকে দেখো ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে চোখ মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ করে দিয়েছি, তবুও ওর ঘুম পাচ্ছে। তাই আমি জিজ্ঞাসা করছি তোর কি ঘুম পাচ্ছে? বলছে না। চলো তাহলে সোনুকে স্কুলে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো কত বাসন আছে, অনেক বাসন আছে, বেসিনে ভরা বাসন। তো এখন এগুলো মাজবো। আর এই যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি। ঘুম থেকে উঠে মেয়েদের কত কাজ থাকে তাই না? মেয়েদের বলতে ঘরের বউদের কথা বলছি। দেখো ঘুম থেকে উঠে প্রথমেই ছেলেকে ঘুম থেকে উঠালাম, তারপর ওকে রেডি করে দেওয়া, স্কুলে দিয়ে আসা, তারপরে বাড়ি এসে সংসারের কাজে লেগে পড়তে হয়েছে। প্রথমেই বাসনের দিকে চোখ গিয়েছে যে এক বেসিন মতন বাসন পড়ে আছে। তো সেগুলো দেখেই তো মাথা মানে চোখ কপালে উঠছে যাকে বলে আর কি। তো কালকে রাত্রে যেহেতু কোনো বাসন ধুতে পারিনি, তো সেই জন্য অনেক বাসন মানে জমে গেছে। তো সেই জন্য কি করলাম, আগে বাসনগুলো ধুয়ে নিলাম, না হলে না ভালো লাগছিল না। তো তার সাথে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে বাসনটা ধুচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে ঘরের অন্য কাজ করব। কারণ কি বলো তো, ঘরের বিছানাটা তুলে নিয়েছি, বিছানা তোলা হয়ে গেছে, কিন্তু ঘর ঝাঁটটাট কিচ্ছু দিইনি এখনও, বাসনটা ধুতে চলে এসেছি। তো বাসন ধোয়া হয়ে গেলে ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো, দিয়ে দেখি স্নান করতেও পারি আবার না করতেও পারি। কাপড়টা ছেড়ে নিয়ে মানে নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে রান্নাটাও করে নিতে পারি। এখন দেখা যাক মানে বাসনটা ধোয়ার পর কি মনে হয় আমার। তো দেখো এই দেখো বাসন ধুয়ে পুরো বেসিন টেসিন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বাসন, এক গামলা বাসন ধুলাম এক্ষুনি। আচ্ছা বলো তো, হঠাৎ করে বৃষ্টি ছেড়ে এত রোদ উঠছে কেন? আচ্ছা এটা কি ভাদ্র মাস বলে? মানে এই মাসে তো জামা কাপড় রোদে দিতে হয় তাই না, পুজোর আগে? তো সেই জন্যই কি এত রোদ উঠছে? দেখো এবার আমি জল ভরে নিচ্ছি, বোতলেও জল ভরে নেব আর ওদিকে বালতিতেও জল ভরে নিলাম। যে কটা বালতি ফাঁকা ছিল সবগুলোতে জল ভরে নিয়েছি। আর হ্যাঁ, কালকে রাত্রে না জল ছিল না আমাদের, তো সেই জন্যই বাসন একটাও ধোয়া হয়নি, বাসনগুলো পড়েছিল, আর সেই জন্যই এতগুলো বাসন জমে গিয়েছে। আর বোতলে জল ঢালা হয়ে গেলে প্রায় সব বোতলই চলে যাবে ফ্রিজে, আর 2-1টা থাকবে বাইরে। কারণ দুদিন ধরে যা গরম পড়েছে, একদমই বাইরের জল খাওয়া যাচ্ছে না। ফ্রিজের জল মানে খুব ঠান্ডাটা খায় না, তবে একটু হালকা ঠান্ডা না হলে না খেয়ে শান্তি হয় না আর কি। তো চলো জলগুলো সব ঢেলে নিয়েছি কথা বলতে বলতে, আর এবারে ফ্রিজেও ভরে দিব। আর এই দেখো মুড়াটা কোথায় তুলে রেখেছি দেখেছো? কেন বলো তো, এখানে আমি ফোনটা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করেছিলাম। ওটা মানে মোড়ার উপরে ফোনটা রেখে আমি তোমাদের সাথে ক্যামেরাটা রেখেছিলাম, ফোনে ভিডিও করছিলাম আর কি। তো দেখো তারপরে দেখো চাল নিয়ে নিয়েছি, চালটাকে ধুয়ে নিচ্ছি, মানে ভাত বসাবো। তার তোমরা সবাই জানো যে আমি চালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি, তো সেটাই রাখলাম। আর দেখো আজকে বাজার থেকে নিয়ে এসেছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা
আর একটু ওল নিয়ে এসেছে। ওল খেতে বেশ ভালোই লাগে, তাই না? ওল সেদ্ধ খেতেও ভালো লাগে, ওলের তরকারি খেতেও ভালো লাগে। আর ওল দিয়ে আলু দিয়ে তরকারিটা তো বেশ ভালোই লাগে আমার। তো চলো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম আর দেরি না করে। আর এইদিকে দেখি কি কি বাজার এনেছে। ওইদিকে তো সবজির মধ্যে ওই দুটো জিনিসই এনেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওল। আর এইদিকে মাছ মাংসের মধ্যে কি এনেছে দেখা যাক, চলো। এই দেখো আমাদের খুব পছন্দের একটা মাছ এনেছে, লোটে মাছ। তোমরা কে কে ভালোবাসো লোটে মাছ খেতে? বিশেষ করে লোটে মাছের ঝুড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। কিন্তু সবই তো ঠিক আছে, কিন্তু আমার ছোট ছেলে তো এই মাছ খাবে না, তাহলে ও কি দিয়ে ভাত খাবে সেটাও তো একটা চিন্তার বিষয় হয়ে গেল। আর ওর বাবা তো ঠিকই জানে যে আমার ছোট ছেলে এই মাছ খাবে না, বড় ছেলে খাবে কিন্তু ছোট ছেলে খাবে না। তো যাই হোক, সেই জন্য একটুখানি চিকেন নিয়ে এসেছিল। তো চিকেনটা রান্না করব আর করব লোটে মাছের ঝুড়ি। আজ আর অন্য কোনো সবজি করব না, কারণ ছেলেরা তো মাংস পেলে আর কিছুই চায় না ওদের। আর আমাদের তো তার সাথে লোটে মাছের ঝুড়ি হচ্ছে, এটাও তো খুব প্রিয় একটা খাবার। তো আর কোনো সবজি লাগবে না। আর দেখো এখানে লঙ্কাটা একটু ধুয়ে রাখবো, তা সেই জন্য আমি ঝুড়িতে ঢেলে নিচ্ছি। আর জানো তো, যেহেতু ছেলেরা স্কুলে চলে গিয়েছে, ওরা তো ওদের মতন খেয়ে দিয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনও না কিছু টিফিন করিনি। তো ভাবলাম কিছু বানিয়ে নিই ঝটাপট যেটা হবে। তো মনে পড়লো গোলা রুটির কথা। তো গোলা রুটি বানানোর জন্য আমি এখানে আটা ময়দা নিয়েছি, আর তার সাথে না একটু সুজিও মিক্সড করে দিয়েছি। এটা কিন্তু একটু সিক্রেট, সুজিটা দিলে কি হয় বলো তো, গোলা রুটিটা দেখবে একটু মুচমুচে টাইপের হয়। তোমরা করে দেখবে, খুব ভালো হবে। আর তার সাথে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লবণ। তো এই দিয়ে ভালো করে একটা লিকুইড বানিয়ে নিলাম, তারপরে গোলা রুটিটা ভেজে নেব। তো চলো দেখা যাক। এই দেখো গোলা রুটিটা আমি ভেজে নিয়েছি, আর গোলা রুটিটা আমরা সস দিয়েই খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট পার্টটা তোমরা পরের ভিডিও পেয়ে যাবে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।